হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সান্ডা নিয়ে, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। সান্ডা নিয়ে বাংলাদেশে বেশ কিছুদিন ধরে খুব আলোচনা সৃষ্টি হয়েছে। সান্ডা খাওয়ার উপকারিতা। সান্ডা বিশেষ করে মরুভূমি অঞ্চলের সাধারণ স্থানীয় লোকেদের কাছে একটি পুষ্টিকর খাদ্য হিসাবে পরিচিত। তারা মনে করে সান্ডা খেলে যৌন চাহিদা বৃদ্ধি পায়। সান্ডা খেতে খুব একটা মাছের মতো লাগে। সান্ডার দিয়ে এক প্রকার তেল বানানো হয়, শারীরিক শক্তি বৃদ্ধিতে সান্ডার তেল শক্তিবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে এটি যৌন শক্তি বৃদ্ধির জন্য লোকচিকিৎসায় ব্যবহৃত হয়। ত্বকের রোগ নিরাময়ে, ত্বকের ক্ষত ও সংক্রমণ সরাতে সান্ডার তেল কার্যকরী বলে মনে করা হয়। গিটের ব্যথা, গেট ব্যথা বা অস্থি সংক্রান্ত ব্যথায় সান্ডার তেল মালিশ হিসেবে ব্যবহার করা হয়। চুলের যত্ন, লোকচিকিৎসায় সান্ডার তেল চুল ঘন এবং মজবুত করতে সান্ডার তেল উপকারী বলে বিবেচিত করা হয়। সান্ডা খাওয়া নিয়ে ইসলামে অনেক মতভেদ রয়েছে। অধিকাংশ আলেমদের অভিমত, ইমাম শাফেঈ, ইমাম মালিক ও অন্যান্য ফকিরদের মতে সান্ডা খাওয়া হালাল। সান্ডা কোনো বিষাক্ত প্রাণী নয়, এটি নিরামিষভোজী ও পরিবেশের ক্ষতি করে না। সান্ডা খাওয়া নিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সান্ডা খাওয়া হারাম নয়, যার এটা খেতে ভক্তি হবে সে সান্ডা খেতে পারবে। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সান্ডা উপহার হিসাবে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ডা খেতে অভক্তি হওয়ায় তিনি সে উপহারটি ফিরিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন প্রশ্ন করেছে যে সান্ডা খাওয়া হালাল কিংবা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভক্তি হলে তোমরা সান্ডা খেতে পারো, সান্ডা খাওয়া হারাম না। সান্ডা নিয়ে বিভিন্ন ধরনের প্রবাদ রয়েছে। সান্ডা খেলে খুব সম্ভবত সৌদিয়ানরা মনে করে তারা সান্ডা খেলে তাদের যৌন শক্তি বৃদ্ধি পায়। এজন্য তারা মরুভূমি অঞ্চলে মরুভূমি থেকে খুঁজে খুঁজে সান্ডা বের করে সান্ডা দিয়ে সান্ডার মাংস রান্না করে খেয়ে থাকে। সান্ডার মাংস খেলে তাদের শারীরিক শক্তি বৃদ্ধি পায়, তারা এমনটা বিশ্বাস করে। সান্ডা একটা শক্ত মাছের মতো খেতে। সান্ডা খেতে তাদের কাছে অনেকটা সৌদি আরবের স্থানীয় লোকেদের কাছে অনেকটা পছন্দের এবং তারা এই সান্ডা শিকার করতে মরিয়া হয়ে থাকে। তারা সান্ডা শিকার করে থাকে এবং সান্ডা শিকার করে তারা সেই সান্ডা থেকে তেল বের করে তারপরে মাংস রান্না করে খেয়ে থাকে। সান্ডা খেয়ে তারা তাদের যৌনশক্তি বৃদ্ধির আশায় তারা এই প্রাণীটিকে হত্যা করতে। সান্ডা খাওয়ার জন্য তারা সান্ডা মরুভূমি থেকে মরু অঞ্চলে বালুর ভিতর থেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তারা সান্ডা ধরে থাকে। তারা এক একটি সান্ডা ধরার পেছনে অনেক সময় অতিবাহিত করে। বাংলাদেশের বিভিন্ন শ্রমিক তাদের মালিকের জন্য, তারা কপিল বলে থাকে, তাদের জন্য সান্ডা ধরে থাকে এবং এই সান্ডা পেয়ে তাদের মালিকরা তাদেরকে অনেক উপহার হিসাবে দিয়ে থাকে। তাদের কাছে এই সান্ডা মহামূল্যবান হিসাবে পরিগণিত হয়, কারণ তারা মনে করে সান্ডা খেলে অনেক শক্তি বৃদ্ধি পাবে, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে। এই জন্যই সৌদিয়ানদের কাছে সান্ডা একটি পছন্দের খাবার।